আগামীকাল অর্থাৎ 28/11/2024 থেকে আগামী 90 দিন বালিচক উড়াল বলে কাজের জন্য অস্থায়ী রেলগেট দিয়ে সমস্ত ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। সূত্রের খবর, বালিচক রেলওয়ে ক্রসিং পারাপারের বর্তমান যে রাস্তা রয়েছে সেই রাস্তার ওপরেই তৈরি হবে ওভারব্রিজের দক্ষিণ পাশে বাকি থাকা একটি পিলারের। সেই পিলারের কাজ সম্পন্ন হতে সময় লাগবে প্রায় 90 দিনের মতো। তাই আগামী 28 নভেম্বর থেকে আগামী 90 দিন বালিচক রেলওয়ে ক্রসিং দিয়ে বাইক, ছোট গাড়ি সহ সমস্ত ধরনের যান চলাচল নিষিদ্ধ করল কর্তৃপক্ষ। প্রসঙ্গত উল্লেখ্য, গত 18 ডিসেম্বর 2023 থেকেই বালিচক রেলওয়ে ক্রসিংয়ের গেট শিফটিংয়ের জন্য অনির্দিষ্টকালের জন্য বাস, ট্রেকার সহ সমস্ত ধরনের বড় গাড়ি চলাচল নিষিদ্ধ করেছিল পূর্ত ও পরিবহন দপ্তর এবং রেলওয়ে কর্তৃপক্ষ। এবার 28 নভেম্বর থেকে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, যার জেরে আগামী 90 দিন চরম বিপাকে পড়তে পারে ডেবরা, পিংলা, নারায়ণগড় এবং পটাশপুরের বিস্তীর্ণ এলাকার মানুষ। তবে মানুষের ভোগান্তি কিছুটা কমাতে ঘোরপথে দুটি গ্রামীণ সড়ক দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে ডেবরা প্রশাসন। এবার থেকে ডেবরার একাংশ, পিংলা, সবং, নারায়ণগড় ও পটাশপুরের বিস্তীর্ণ এলাকার মানুষদের 16 নম্বর জাতীয় সড়ক ধরতে হলে কলকাতাগামী গাড়িকে বালিচক রেলওয়ে ক্রসিং পারাপারের পরিবর্তে বালিচক যাওয়ার পথে হরিহরপুর থেকে ডান দিকে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক ধরে মিনি মার্কেট, রাধামনপুর হয়ে আষাঢ়িতে গিয়ে উঠতে হবে। অপরদিকে খড়গপুরগামী গাড়িগুলোকে বালিচক শহরে ঢোকার ঠিক আগেই বিধাননগর মোড় থেকে অন্তলা, সামচক হয়ে বুড়ামালাতে গিয়ে জাতীয় সড়ক ধরতে হবে। অপরদিকে ডেবরা বাজার থেকে পিংলা, সবং কিংবা পটাশপুর ও নারায়ণগড়ে যাওয়ার জন্য বালিচক শহরে ঢোকার ঠিক আগেই বালিচক লকগেট থেকে ডান পাশের গ্রামীণ সড়ক ধরে সামচক হয়ে আসতে হবে। তবে মানুষের ভোগান্তি কমানোর লক্ষ্যে সাধারণ মানুষ এবং গাড়ির চালকদের সাহায্যের জন্য ডেবরা ট্রাফিক পুলিশের তরফে বালিচক লকগেট, বিধাননগর মোড় এবং হরিহরপুরে 24 ঘন্টা জুড়ে করার ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল অর্থাৎ 28/11/2024 থেকে আগামী 90 দিন বালিচক উড়াল বলে কাজের জন্য অস্থায়ী রেলগেট দিয়ে সমস্ত ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। সূত্রের খবর, বালিচক রেলওয়ে ক্রসিং পারাপারের বর্তমান যে রাস্তা রয়েছে সেই রাস্তার ওপরেই তৈরি হবে ওভারব্রিজের দক্ষিণ পাশে বাকি থাকা একটি পিলারের। সেই পিলারের কাজ সম্পন্ন হতে সময় লাগবে প্রায় 90 দিনের মতো। তাই আগামী 28 নভেম্বর থেকে আগামী 90 দিন বালিচক রেলওয়ে ক্রসিং দিয়ে বাইক, ছোট গাড়ি সহ সমস্ত ধরনের যান চলাচল নিষিদ্ধ করল কর্তৃপক্ষ। প্রসঙ্গত উল্লেখ্য, গত 18 ডিসেম্বর 2023 থেকেই বালিচক রেলওয়ে ক্রসিংয়ের গেট শিফটিংয়ের জন্য অনির্দিষ্টকালের জন্য বাস, ট্রেকার সহ সমস্ত ধরনের বড় গাড়ি চলাচল নিষিদ্ধ করেছিল পূর্ত ও পরিবহন দপ্তর এবং রেলওয়ে কর্তৃপক্ষ। এবার 28 নভেম্বর থেকে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, যার জেরে আগামী 90 দিন চরম বিপাকে পড়তে পারে ডেবরা, পিংলা, নারায়ণগড় এবং পটাশপুরের বিস্তীর্ণ এলাকার মানুষ। তবে মানুষের ভোগান্তি কিছুটা কমাতে ঘোরপথে দুটি গ্রামীণ সড়ক দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে ডেবরা প্রশাসন। এবার থেকে ডেবরার একাংশ, পিংলা, সবং, নারায়ণগড় ও পটাশপুরের বিস্তীর্ণ এলাকার মানুষদের 16 নম্বর জাতীয় সড়ক ধরতে হলে কলকাতাগামী গাড়িকে